অভিনয় করেছেন 1000-এর বেশি চলচ্চিত্রে। গেল 20 বছরে প্রতি 10 দিন পর মুক্তি পেয়েছে তার একটি সিনেমা। झूठ बोलना मेरी हॉबी है। রজনীকান্ত কিংবা অমিতাভ বচ্চনের মতো হিরো নন, কমেডিয়ান হিসেবে দাপট দেখিয়েছেন গোটা ভারতে। বলছি ব্রহ্মানন্দমের কথা। সিনেমায় ক্যারিয়ার শুরুর আগে ছিলেন তেলুগু ভাষার শিক্ষক, অভিনয় করেন থিয়েটারে, ভূতধার করেন কমিক টাইমিং। 1985 সালে কাজ শুরু করেন টিভি পর্দায়, আর 2 বছর বাদে আহানা পেলান্টা সিনেমা বদলে দেয় তার ক্যারিয়ার। পরবর্তী 3 দশকে তেলুগু চলচ্চিত্রের কমেডি কিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্রহ্মানন্দম। 90-এর দশকে তার চরিত্রগুলো ছিল স্যাটায়ার ধর্মী, যেমন দুর্নীতিগ্রস্ত নেতা বা সরকারি কর্মকর্তা। आप लोग मेरे पंखे नहीं हो सर, उसके पंखे हो। সহযোগীকে জটিল পরিস্থিতিতে ফাঁসিয়ে দিচ্ছে নায়ক, আর সে থেকেই তৈরি হচ্ছে সিচুয়েশনাল কমেডি। 2000 সালের পরবর্তী সময়কার ব্রহ্মানন্দমের এই রোলগুলো বাকরা ফেজ নামে পরিচিত। वो कहाँ मिलेगा मैं नहीं जानता, लेकिन उसके पप्पा का पता मुझे এ সময় শুধুমাত্র তার কমেডি দেখতেই হলে আসতো দর্শকেরা। কন্টেন্টের খারাপ পূর্বাভাস পেলে রিশুট করে যুক্ত করা হতো ব্রহ্মানন্দমের কমেডি সিন। का मूड है, लेकिन तेरे जैसे फालतू के लिए मेरे पास फालतू का टाइम नहीं। এভাবে অসংখ্য প্রযোজকের লগ্নিকৃত অর্থ ফেরত এনেছেন এই অভিনেতা। আর 2020 পরবর্তী সময়ে কমেডির মোড়ক থেকে বেরিয়ে সিরিয়াস রোলে অভিনয় শুরু করেন তিনি। রাঙ্গা মারাথান্ডা ছবিই প্রমাণ করে ব্রহ্মানন্দম শুধু কমেডিয়ানই নন, বরং একজন অভিনয় শিল্পী। నడుమంతా నాటకం జగన్నాటకం। ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান ব্রহ্মানন্দম প্রতিটি চলচ্চিত্রের জন্য পারিশ্রমিক নেন 1 থেকে 2 কোটি রুপি। বর্তমানে তার সম্পদ 500 কোটি রুপির বেশি। অভিনয় ছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও অ্যাডভার্টাইজমেন্টের ফলে তার বার্ষিক আয় ছাড়িয়েছে 25 কোটি রুপি। বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি স্বরূপ বর্ষিয়ান এই অভিনেতাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন ভারত সরকার। Award credit goes to my guru, late Sri Janjhala garu. ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এন্টারটেনমেন্ট নিয়ে এমন আরো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। entertainment